বর্তমানে এসআইআর 2025 চালু হওয়ার কারণে আমাদের অনেকেরই 2025-এর নতুন ভোটার লিস্ট আপডেট কী ছিল সেটা দরকার হচ্ছে, এবং তার সঙ্গে 2002-এর অবশ্যই 2002-এর যে ভোটার লিস্ট সেখানে যদি নাম থাকে সেভাবেই সিলেকশনটা চলছে। তো 2002-এর নতুন পুরনো ভোটার লিস্ট এবং নতুন যে 2025-এর ভোটার লিস্ট দুটোই কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন, কোন সাইট থেকে ডাউনলোড করতে পারবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। অনেকের সার্ভারের প্রবলেমের জন্য একটু তাদের ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে এবং নাম পেতেও তাদের অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখুন কিভাবে করবেন। প্রথমে গুগল ক্রোমে যাবেন, গিয়ে এখান থেকে আপনারা এই যে লিঙ্কটা, এইটা আমার কপি করা ছিল, এটা আপনারা টাইপ করতে পারেন। টাইপ করে দেখুন HTTPS দিয়ে সিম্বলগুলো দিয়ে আপনারা এই, অথবা আমি লিঙ্কে দিয়ে রাখবো, এই কপি করে আপনারা পেস্ট করতে পারেন, করে সেখান থেকে সার্চ করতে পারেন। তো এবার এটাকে আপনারা যদি সার্চ করেন, সার্চ করলে প্রথম এই পেজটা চলে আসবে। এর উপরের দিকে দেখুন একটা পপ আপ খুলেছে, এটার ডান দিকের কর্নারে দেখুন হোয়াইট কালারের একটা ক্রস দেখা যাচ্ছে, এটাকে দিয়ে আপনারা এটা অফ করে দিন। দেওয়ার পর এবারে দেখুন নিচের দিকে যে বক্সের মধ্যে লেখাটা আসছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2000, এটার উপরে ক্লিক করুন। করলেই কিন্তু এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আপনার যে ডিস্ট্রিক্ট, আপনি সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে খুঁজে নিন। দেখুন পরপর মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, প্রত্যেকটা জেলা এখানে কিন্তু রয়েছে 2002-এ যে জেলাগুলো যেভাবে ছিল। তো আমি এখান থেকে সাপোজ একটা জেলা আমি এখান থেকে ধরে নিচ্ছি, ধরুন আমি নর্থ 24 পরগনা একটা জেলাকে সিলেক্ট করছি। আপনাদের যে জেলা আপনারা সেই জেলা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনার এসি নাম, বিধানসভা কোনটা ছিল তখন, এবং সেই অনুযায়ী তার নাম্বারগুলো কিন্তু এসি নাম্বার রয়েছে বাম দিকে, সেই নাম্বার অনুযায়ী, এবং আপনার বিধানসভা অবশ্যই আপনি জানেন, সেই বিধানসভা অনুযায়ী আপনি সেটাকে সিলেক্ট করুন। আমি ধরুন এখানে এই 96 নাম্বারে কি হাসনাবাদ রয়েছে, তার হাসনাবাদটাকে আমি ওটাকে ক্লিক করলাম, ওটাকে টাচ করলাম। আমি মোবাইলের মাধ্যমে করছি, তো আপনারা মোবাইলেও ইজিলি এটা আপনারা করে নিতে পারেন। তো দেখুন হাসনাবাদ ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট এসি হাসনাবাদ। তো এই হাসনাবাদের এখানে এবারে দেখুন এসছে কি না, এখানে পোলিং স্টেশন নাম্বার বাম দিকে রয়েছে 1 2 3 4 এভাবে করে, আর পোলিং স্টেশন নেম রয়েছে তারপর, এবং ফাইনাল রোল যে শিট আপনাদের ইলেকটোরাল রোল যেটা দরকার হবে, এর মধ্যেই আপনি আপনার নামটা 2002-এ থাকলে খুঁজে পাবেন, বা কারো বাবার বা কারো রিলেটিভের কোনো অবশ্যই দরকার হবে যাদের 2002-এ নাম ছিল না তাদের জন্যে। তো সেইটা এখান থেকে কিন্তু আপনারা বের করে নিতে পারেন। ধরুন এখান থেকে 1 2 3 4 করে সিরিয়ালি আপনার যেই স্কুল ছিল, আপনার হচ্ছে পরিচিত কেউ, তার থেকে জেনে নিয়েও করতে পারেন। আপনার যদি জানা থাকে বা আপনার পরিবারের পুরনো 2002-এর লিস্ট যারা আছে তাদের ভোটার কার্ডে নিশ্চয়ই আপনারা এই বিধানসভার নামটা পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনার এই স্কুলের নামটা বা যেখানে যে কেন্দ্রে বুথ, সেই বুথের নামটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা বুথ আমি আপাতত খুঁজে বের করছি। দেখুন এরকমভাবে এই যে 44 45 46 এরকমভাবে প্রচুর নাম কিন্তু আপনারা পাবেন। আপনাদের যে স্কুলটা, সেই স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র যেখানে ভোট হয়, সেই বুথের নাম্বারটা দেখে, নামটা দেখে আপনারা এখানে ডান দিকের কলামে দেখুন ফাইনাল রোল বলে যে জায়গাটা রয়েছে, এইটাতে আপনারা টাচ করবেন। মোবাইলে করলে এইভাবেই করুন। যেমন আমি এইখান থেকে একটা বের করছি, এই যে শাকচূড়া এফপি স্কুল 71 নম্বরে রয়েছে, শাকচূড়া এফপি স্কুল ওয়েস্ট। তো আমি এরকম একটা স্কুলকে বা এই বুথ এখানে যাদের ভোটার ছিল সেই ভোটারের লিস্টটা আমি এখান থেকে এই ফাইনাল রুলে টাচ করলাম, করলে এরকম একটা টাইপ অপশান চলে আসবে, এন্টার টেক্সট, উপরে যে টেক্সট রয়েছে সেটা এখানে টাইপ করতে হবে। তো এখান থেকে খুবই ইজিলি আপনারা এটাকে টাচ করে, ক্যাপিটাল লেটারে থাকবে সবগুলো অবশ্যই, ZDQF Z, এটা দেওয়ার পর ভেরিফাই, বাম দিকে যে বক্সটা রয়েছে ভেরিফাই, এখানে টাচ করুন। করলে দেখবেন আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেই যে বুথের যত নাম ছিল, যারা যারা ভোটার ছিল, এখানে ছোট আছে একটু, আপনি এটা জুম করে, আপনি নিশ্চয়ই এটা জুমটা করতে পারবেন, জুম করে এখানে কিন্তু আপনার সিরিয়াল ধরে কিন্তু আপনার নামটা একটু খুঁজে নিতে একটু সময় লাগবে, কিন্তু আপনি খুঁজে নিতে পারবেন। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল এই বুথটাতে টোটাল ভোটার সংখ্যা ছিল, আমরা যদি উপর নিচ করে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত, 584 নাম্বার অফ ভোটার এখানে ছিল। এখানে লাস্ট ভোটার আমরা দেখতে পাচ্ছি কত, সীতানাথ ঘোষ বলে কেউ একজন। তো এরকমভাবে কিন্তু আমরা লিস্ট থেকে আমাদের নাম আমরা এখান থেকে খুঁজে পাবো। তার
সিরিয়াল নাম্বার, প্রত্যেকটা সিরিয়াল নাম্বার, তার নাম, তার স্বামী অথবা বাবার নাম থাকবে এবং তার মানে স্ত্রী না পুরুষ সেটাও লেখা থাকবে, তার বয়স সেই সময় কত ছিল সেটা লেখা থাকবে, তার ডান দিকে ইলেকট্রাল মানে ভোটার নাম্বারটা, এখানে এপিক নাম্বারটা দেওয়া থাকবে। তো এইভাবে আপনারা কিন্তু ডাউনলোডটা করে নিতে পারবেন। ডাউনলোড কিভাবে করবেন, এবারে আপনার একদম ডান দিকে উপরের দিকে দেখুন 3 ডট রয়েছে, 3 ডটে গিয়ে ওখানে ক্লিক করুন, করলে ডাউনলোড অপশান, ডাউন অ্যারো একদম উপরের দিকের সেকেন্ড যে আমরা নিচের দিকে অ্যারো দেওয়া আছে ওই অ্যারোটাতে ক্লিক করলেই কিন্তু এখানে এই ডাউনলোড অপশান চলে আসবে। আমার এখানে আগে একটা ডাউনলোড করা আছে, ওই জন্য ডাউনলোড এগেইন দেখাচ্ছে। তো ডাউনলোড এগেইনে করলে আমি কিন্তু ওটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোডেড অ্যান্ড ওপেন। ওপেন মানে কি, আপনি এখানে ওপেন করলেই কিন্তু আপনার ওই পিডিএফে যত নাম আছে সে নামগুলো কিন্তু পরপর আপনি দেখে নিতে পারবেন। তো এভাবে আপনারা কিন্তু 2002-এর যে লিস্ট, ভোটার লিস্ট, সেটা কিন্তু আপনারা খুবই সহজে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ। এটা যদি আপনার সুবিধা হয় বা অন্যর সুবিধার জন্য আপনি এটাকে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।